আপনার বউকে আপনি মাথায় হাত দিয়া একবারে কাছে টেনে হাসতে হাসতে বললেন, বউ আমি তোমার খুব মহব্বত করি, সুতরাং তুমি 1 তালাক 2 তালাক 3 তালাক। বউ আর আসেনি? কিরে ভাইরা কথা কয় না কেন? বউটা কি জায়গায় আর আছে? তোমার মুখের কথায় তাকে শেষ করে দিয়েছে। হাসতে হাসতে বলো আর কাঁদতে কাঁদতে বলো, হালকা ভাবে বলো আর সিরিয়াসলি বলো, তোমার মুখের শব্দ তালাক তোমার বিবাহকে বিচ্ছিন্ন করে দিয়েছে। উনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমার প্রিয় ভাইয়েরা, শরিয়া মানে তো ইসলাম। শরিয়া মানে কি? সবাই বলেন শরিয়ত মানে কি? শরিয়তের মূল কসম হচ্ছে ইসলাম। শরিয়া মানে 5 ওয়াক্ত নামাজ, শরিয়া মানে রমাদানের রোজা, শরিয়া মানে হজ, শরিয়া মানে চোর ধরে হাত কাটো, শরিয়া মানে ডাকাত ধরে শুনে দাও, শরিয়া মানে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, শরিয়া মানে হচ্ছে সুদ খাওয়া যাবে না, শরিয়া মানে হচ্ছে মদ পান করলে 80 বেত লাগাও। আল্লাহর আইনের নাম শরিয়াত। যদি কেউ বলে শরিয়া মানি না, আল্লাহর কসম তার ঈমান শেষ। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা মারে এমন কিছু নামাজি বাংলাদেশে আছে না নাই? মাইজবান্ডা শরীফে কি মসজিদ নাই? আরে মাজারের পাশে আছে। ওখানে সকল মুরিদ বেনামাজি নয়, তারা নামাজ পড়ে আবার হুজুরের সেজদা করে। 8 রশির নাম শুনেছেন? 8 রশি কি মসজিদ নাই? হ্যাঁ, আমি সেখানে গিয়েছিলাম 2-3 বছর আগে। আমি সেখানে মাগরিবের নামাজ পড়েছি তাদের মসজিদে। মসজিদ আছে। নামাজের পরে আবার ঘুরতে বের হলাম তো পীর সাহেবের মাজারে গেলাম। গিয়ে দেখি আমার এই 200 সাক্ষী 2 জন আল্লাহর বান্দা মাজারে সেজদায় পড়ে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মাজারে সেজদা দেয়। ঠিক যেই 2টা লোককে আমি দেখেছি 8 রশির মাজারে সেজদা দিচ্ছে, ওই লোকগুলোকে যদি 50,000 1 লক্ষ করে টাকা দিয়ে বলা হতো তুমি একটু দুর্গা দেবীর সেজদা দাও, আমার মন বলে সে দুর্গাকে সেজদা দিতে রাজি হতো না। কারণ সে বোঝে মূর্তি পূজা শিরিক, কিন্তু মাজারে সেজদা দেয়া শিরিক এটা সে বোঝে নাই। তার ফির তাকে ভুল বুঝাইছে। তার ফির বলছে এটা সেজদায়ে তাজিমি। তার ফির তাকে বলছে সেজদা 2 প্রকার, একটা সেজদায়ে তাআব্বুদি আর একটা সেজদায়ে তাজিমি। তা আমরা আল্লাহকে যে সেজদা দেই এটা ইবাদতের সেজদা, আর পীর সাহেবকে যে সেজদা দেই এটা হচ্ছে আজমত, সম্মানের সেজদা। আর সম্মানের সেজদা দিলে ঈমান যায় না। এই জাতীয় একটা ভুল ব্যাখ্যা ঢুকাইয়া তার ঈমানটাকে শেষ করে দিল। আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের ফতুয়া কি, আমাদের বক্তব্য কি? যারা জানেন তারা বলেন, ভুল হলে আমরা বলবো এখানে বড় বড় আলেমরা আছেন। যারা পীরের পায়ে সেজদা দেয় তারা মুমিন না মুশরিক? ঈমান থাকে না যায়? ইসলামের সেজদায়ে তাজিমি বলতে আলাদা কোনো সেজদা নাই। আমাদের নেতা শরীয়ত মানি না বলে মুশরিক কাফের হয়ে গেল, ঈমান হারালো। এটা উনি বোঝেন না, এটা বললে ঈমান যায়। বন্ড পীরের পায়ে সেজদা দিয়া হাজার হাজার লোক ঈমান হারালো, কারণ তারা বোঝে না এটা শিরিক, এটা করলে ঈমান যায়। এবার বলুন তো মানুষগুলো কি হাসরের দিন আল্লাহর সামনে যাবে না? যাওয়ার পরে তারা সফল হবে না ব্যর্থ? ঈমান আছে না নাই? যাদের ঈমান নেই তারা বেহেশত পাবে। তখন তারা আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ এটা যে শিরিক, এটা যে কুফর আমি তো জানতাম না। কোরআন তার প্রমাণ। ওই মানুষগুলো বলবো আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমাদের রব আল্লাহ তোমার কসম করে বলি আমি মুশরিক নই। জয়পুরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত
আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা আল আমিন হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সম্মানিত আমির, জয়পুরহাট অত্র সংসদীয় আসনের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব ফজলুর রহমান সাঈদ সাহেব, আল্লাহ তাআলা ভাইকে দেশ জাতি এবং দ্বীনের নেতৃত্ব প্রদান করার জন্য তৌফিক দিন। এই সংসদীয় আসনের এমপি হিসাবে আল্লাহ কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত আলোচক মুহতারাম হাফেজ মাওলানা শেখ সাইদুল ইসলাম সাঈদ সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। জয়পুরহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি মুহতারাম মাওলানা আবু জাফর ভাই মঞ্চে উপবিষ্ট আছেন। করই কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর সহ অন্যান্য সম্মানিত উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? দীর্ঘ কয়েক বছর পরে আপনাদের সাথে আমার মনে হয় দেখা হলো। এ জয়পুরহাটের সাথে আমি অনেক বেশি সম্পৃক্ত ছিলাম। কোনো সিজনে 20 বার, 30 বার, 40 বারও আমি বগুড়া, নওগাঁ, জয়পুরহাটে এসেছি। কিন্তু রাস্তা ভাঙ্গা থাকার কারণে গত 5 বছর মনে হয় একটু গ্যাপ গিয়েছে। যদিও এর মাঝে আমাদের জাফর ভাই আমাকে বলেন নাই, ভাইজান প্রতি সিজনেই বলতেন, হুজুর বাশার ভাই এবার দেবেন না? তা আমি বলতাম একটু সবরান জামিলা, রাস্তা ঠিক হোক। আলহামদুলিল্লাহ এখন রাস্তা মোটামুটি ভালো হয়েছে, এজন্য এবার সাক্ষাৎ হয়েছে। আমাদের এই ভালোবাসা আল্লাহ যেন জান্নাতের ওসিলা হিসাবে, এই ভালোবাসাকে আল্লাহর আরশে আজিমে ছায়াতলে আল্লাহ যেন জায়গা দেয়ার একটা ওসিলা বানায়া দেয়। আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া যে মহান রব কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে একসাথে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে মেহেরবানি করে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাত শুকর ফরি আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে সকলেই আমার সাথে একটু পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানি হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুন নিসায়ের 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজ দিলেন, আসুন আমরা সে মেসেজ থেকে শুনি। মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল। এই নামই দাবি রাখে আমরা যেন কোরআন থেকে কথা বলি, ঠিক নয় কি? শুধু ওয়াজ মাহফিল যদি হতো তাহলে সেখানে ওয়াজ মানে নসিহা,
তো সেটা যে কোনো পর্যায়ের যে কোনো পর্ব থেকেই যে কোনো অনুষঙ্গ থেকেই নসিহা হতে পারে, কিন্তু এটাকে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে বক্তাদেরকে বাধ্য করেছে কথা যেন আল্লাহর কোরআন থেকে হয়। ঠিক না? কোরআন হচ্ছে আমাদের হেদায়াতের একমাত্র কিতাব, এটা আমাদের মুক্তির একমাত্র নিয়ামক। কোরআন ছাড়া সত্যের পথ পাওয়ার জন্য দ্বিতীয় কোনো কিতাব নাই। এটা আমাদের দুনিয়ার শান্তি, আখেরাতে মুক্তির একমাত্র গ্যারান্টি। এজন্য নবীজি বলছেন, মান কালা বিহি সাদাক ওয়া মান হাকামা বিহি আদাল ওয়া মান আমিলা বিহি উজির ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এ কোরআন থেকে কথা বলা নিরাপদ, এখানে কোনো ভুল নাই, কোরআনের ভিতরে ভুলের কোনো সম্ভাবনাও নাই। আমাদের প্রতিটি কথা রেকর্ড করার জন্য আমাদের গর্দানে আল্লাহর ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তো যেহেতু প্রতিটি কথা রেকর্ড হয়, তাই সাবধানে কথা বলা দরকার। আর কোরআন হাদিস থেকে কথা বললে সাবধান হওয়া লাগে না, কারণ যেহেতু এটা আমাদের কথা না, এটা আল্লাহ এবং রাসূলেরই কথা, এতে সুবিধা বেশি। মান কালা বিহি সাদাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন থেকে কথা বলবে, কোরআন দিয়ে কথা বলবে, সে সত্যবাদী, সে সত্য বলবে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সে ন্যায় বিচার করবে। এখানে এসে একটু থামতে হয়, কারণ বাংলাদেশের বয়স 54 বছর। এদেশের আদালতে কোরআন দিয়ে বিচার হয় তো? তাহলে নবীজি বলেছেন যে কোরআন দিয়ে বিচার করবে সে সত্য বিচারক, ন্যায় বিচারক, সে আসল বিচারক। এ 54 বছর যেহেতু কোরআন দিয়ে বিচার হচ্ছে না, এটাই প্রমাণ করে বাংলাদেশে ন্যায় বিচার নাই। ন্যায় বিচার যদি থাকতো তাহলে আদালতে আল্লামা সাইদিকে জেলখানার কারাগারের আসামি বানানো হতো না। ন্যায় বিচার থাকলে বড় বড় আলেমদেরকে ফাঁসির মঞ্চে দেওয়া লাগতো না। এই বিচার যে মিথ্যা, ন্যায় বিচার যে ছিল না, সেটা কিন্তু প্রমাণ হয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনারা সক্রেটিসের নাম শুনেছেন? শিক্ষিত ভাইরা কথা বলুন, সক্রেটিসের নাম শুনেছেন? এথেন্সের আদালত উনাকে হত্যা করেছে, উনার মৃত্যুদণ্ড দিয়েছে। ইতিহাসের কিতাবে আপনারা পড়েছেন, উনি বড় দার্শনিক ছিলেন, দর্শন শাস্ত্রে তার বিশাল অবদান ছিল। উনাকে হেমলক বিষ পানে হত্যা করা হয়েছিল। উনার অপরাধ ছিল উনি নাকি ওই যুগের যুবকদেরকে বিভ্রান্ত করছিলেন। উনি যুবকদেরকে বিভ্রান্ত করছেন। উনার যে অনেকগুলো থিওরি ছিল, মটো ছিল, তার মাঝে অন্যতম একটি শ্রেষ্ঠ মটো ছিল নো দাই সেলফ, নিজেকে জানো। এই মটোটা কিন্তু ভুল মটো নয়। আরবিতে একটি বিখ্যাত প্রবাদ আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। আল্লাহকে জানতে হলে নিজেকে জানো। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজেকে জানার জন্য, নিজের দিকে খেয়াল করার জন্য কোরআনে আল্লাহ বলেছে ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই নাস্তিক, তুমি আল্লাহকে খুঁজে পাচ্ছ না, বলছো তুমি মঙ্গল গ্রহে গিয়ে আল্লাহকে পায় না, তুমি কোথাও আল্লাহকে দেখো না। অথচ আমরা যারা মুমিন, আমরা নিজের দিকে তাকালে আমাদের মাঝে আল্লাহকে দেখতে পাই। নিজেকে নিয়ে গবেষণা করলে আল্লাহর অস্তিত্ব আপনি নিজের মাঝে পাবেন। প্রিয় ভাইয়েরা, আমরা ঘুমিয়ে থাকি, কিন্তু আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের যে কলব আছে, হৃৎপিণ্ড আছে, সে কি ঘুমায় না চলমান? সে সারাক্ষণ টিক 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 করছে। আচ্ছা, আমাদের কলব কি কখনো ঘুমাইছে? আমার প্রিয় ভাইয়েরা, এই টিক টিক যেদিন বন্ধ হয়ে যাবে তখন মানুষ বলবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মরে গেছেন। আমরা বেখবর থাকি, 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইয়া থাকি। হৃদযন্ত্র যেটা কলব, এটা চলমান আছে, বিধায় আমরা বেঁচে আছি। এবার আপনারা বলুন তো, আমরা যখন বেখবর,
তখনও সেটা সচল। এটাকে সচল রাখার পিছনে এক মহা কারিগর আছে না নাই? সবাই চিৎকার দিয়া বলুন সেই কারিগরের নাম কি? আল্লাহ। সক্রেটিসকে তারা মেরে ফেলেছে। নো দাই সেলফ বলেছে, নিজেকে জানো। একজন বিখ্যাত আরবি কবি বলেছেন, উনজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফীহি বাসারা মান যাল্লাযী জাহহাজাহু বিকুওয়াতিন মুবতাকিরা ফাযাকা হুয়াল্লাহুল্লাযী ইয়ানউমুহু মুনহামিরা। তুমি আল্লাহকে খুঁজে পাও না? কবি বলছে, তাহলে তুমি আয়নার সামনে দাঁড়াও, তারপরে তোমার নিজের চেহারাটা আয়নার মাঝে দেখো, কে প্রশ্ন করো, তোমার এই চোখ, এটা হাত দিয়ে দেখো বড় নরম, কিন্তু তার উপরে একটা শক্ত হাড্ডি, তার নিচে আর একটা শক্ত হাড্ডি, এ পাশে একটা শক্ত হাড্ডি, এ পাশে আর একটা শক্ত হাড্ডি। এবার তুমি নিজেকে প্রশ্ন করো, এত শক্ত হাড্ডি ছিদ্র করে এ নরম চোখ কে বসালো? একজন কারিগর আছে না নাই? এটা এমনি এমনি হয় নাই। নিজেকে ভাবো, নিজেকে নিয়ে ভাবো। মান যাল্লাযী জাহহাজাহু বিকুওয়াতিন মুবতাকিরা। এই ছোট্ট 3.5 হাত লম্বা মানুষটা বিশাল ওজনের হাতিকে শাসন করছে। এই ছোট্ট মানুষটা মেধা খাটাইয়া মহাশূন্যে নবযান পাঠাচ্ছে, গ্রহ থেকে গ্রহান্তরে দৌড়াচ্ছে, মঙ্গল গ্রহে মানুষ চলে যাচ্ছে। এই ছোট্ট মানুষের মগজ, এই ব্রেইনের ওজন কয়শো গ্রাম, 500-700 গ্রাম। এই ছোট্ট ব্রেইনের মাঝে এই পাওয়ার কে দিল? একজন মহাকারিগর আছে না নাই? ভাবো, আল্লাহকে তোমার মাঝে পাবে খুঁজে। সক্রেটিসকে হত্যা করা হলো, কিন্তু সক্রেটিসকে হত্যা করার প্রায় 400 বছর পরে এথেন্সের আদালত আবার প্রমাণ করেছিল কোনো একজন সেখানে ওই আদালতের কাছে আবার রুল চেয়েছিল যে সক্রেটিসকে হেমলক পানে এই আদালত হত্যা করেছে, ফাঁসি, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, সে মৃত্যুদণ্ডকে আমরা রিভিউ করতে চাই। পরবর্তী এথেন্সের আদালত আবার 400 বছর বলেছে মৃত্যুদণ্ড ভুল ছিল। বাংলাদেশের আদালত আজ থেকে 10-12 বছর আগ থেকে এই দেশের কিছু সিংহ শার্দুল আল্লাহওয়ালা দেশপ্রেমিক নাগরিককে বিভিন্ন তকমা লাগিয়ে যুদ্ধাপরাধী বানিয়ে হত্যা করেছে। মাত্র 9 থেকে 10 বছর আগে গত বছর বাংলার আদালত আবার বলেছে এটা জুডিশিয়াল কিলিং ছিল, এটা অন্যায় বিচার ছিল। আমাদেরকে 400 বছর অপেক্ষা করতে হয় নাই, আমাদেরকে 100 বছর অপেক্ষা করতে হয় নাই। মাত্র 9 থেকে 10 বছর পরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলছে এটা ছিল বিচারিক হত্যাকাণ্ড। এজন্য নবীজি বলছেন, মান হাকামা বিহি আদাল, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সেই ন্যায় বিচারক হবে। আমাদের দেশে শুধুমাত্র ওই 10-12 জন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয় নাই, এই 54 বছরে বিনা দোষে কত মানুষ মেরেছে তার কোনো হিসাব নাই। কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, বিশেষ করে গত 15-17 বছরে আল্লাহর কত বান্দার লাশ নিখোঁজ হয়েছে, হিসাব নাই। এই জন্য ন্যায় বিচার পেতে হলে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, এটা যারা চায় তারা কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠাতে হবে। আমার প্রিয় ভাইরা, নবীজি এরপর বলছেন, ওমান আমিলা বিহি উজির, যারা কোরআন এর আলোকে আমল করবে, কোরআন হাদিসে যা আছে সেভাবে আমল করবে, তারা পুরস্কার পাবে। কার কাছে? আল্লাহর কাছে উজরত পাবে।
ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি আবার বলছেন যে কোরআনের দিকে মানুষকে ডাকে, আল্লাহ তাকে হেদায়াত দিয়ে দেয়। তাইলে কোরআনের দিকে আমরা যদি আপনাদেরকে ডাকি, কোনো ব্যক্তি ডাকে, যেমন আজকে তাফসীরুল মাহফিল, আমরা কোরআনের দিকে ডাকবো, আল্লাহর দিকে ডাকবো। আমার ডাক আপনার কাজে নাও আসতে পারে, আপনি আমার ডাক গ্রহণ নাও করতে পারেন। নবীদের আহ্বান শুনে নাই এমন লোক কি ছিল না? আবু জেহেল তো রাসূলের চাচাই লাগবে, আর আপন চাচা আবু তালেব, উনি কি রাসূলের ডাক শুনে ঈমান আনছেন? আমাদের সকলের ডাক সবাই শুনবে না, কিন্তু তাই বলে যে ডাকে সে থামে না, দায়ী কখনো থামে না। কারণ হচ্ছে আমার ডাক আপনি না শুনলে আমার কিছু আসে যায় না, ক্ষতিটা আপনার হবে। কারণ আমি তো আমার বাবার দিকে ডাকি নাই, আমার দলের দিকে ডাকি নাই, আমার গোত্রের দিকে ডাকি নাই, আমি তো আল্লাহর দিকে ডেকেছি, ঠিক কিনা? তো ক্ষতি তো আমার না, না শুনলে ক্ষতিকার আপনার, কিন্তু আমার লাভ আছে। আমার লাভ হচ্ছে, রাসূল বলছে যে ডাকে আল্লাহ কমপক্ষে তাকে হেদায়াত দেয়। আমাদের সবার হেদায়াত দরকার আছে না নাই? কেউ কেউ হতাশ, কেউ কেউ বলে যে হুজুর না অনেক ডাকছি, এখন আর ডাইকা লাভ নাই, মানুষ কথা শোনে না। আমরা তো গত কিছুদিন আগে হতাশ ছিলাম অনেকে, বাংলাদেশের যে অবস্থা, মনে হয় দেশ ইসলাম কায়েম আর হবে না, সম্ভাবনা নাই। আর যে মহিলা ক্ষমতায় ছিল তার ক্ষমতার স্টাইলে আমরা মনে করছিলাম এ মরার আগে মনে হয়েছে আর ছাড়বে না। এবং তারাও এতটা কনফিডেন্ট ছিল, যে আত্মবিশ্বাসী ছিল, যে তারাও ঘোষণা করেছিল ভিশন 2041। ভুলে গেছেন না? মনে আছে? তারা ঘোষণা করেছে 2041। এবং তাদের দ্বিতীয় বড় নেতা তিনি বলেছিলেন যে কিসের আন্দোলন, এবছর না সে বছর, মানুষ বাঁচে কয় বছর। মজা করেছে, ভেবেছিল থেকেই যাবে। অনেক ভাইয়ের আন্দোলনের কাজ ছেড়ে দিয়েছে, জেল জুলুম খাটতে খাটতে সত্যের পথ থেকে কেউ কেউ বিচ্যুত হয়েছে। না, আপনি যদি মসজিদের মুয়াজ্জিন হন, আপনার কাজ হচ্ছে 5 ওয়াক্তে 5 বার আজান দেয়া। মুসল্লি কয়জন হলো এটা আপনার গণা দরকার নাই। মুসল্লি যদি কেউ নাও আসে, মুয়াজ্জিনের আজান যেমন থামে না, আমরা সত্যের কথা বলবো, বলতেই থাকবো, সারা কেউ না দেখ, একা হলেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। কেউ কেউ বলে ইসলামী আন্দোলনের কাজ তো আপনারা করতেছেন সেই 1941 সাল থেকে, নাকি? এদেশে একবারে দল নাম দিয়া অমুক দলের ব্যানারে আপনারা 1940-41 থেকে কাজ করতেছেন। কই লোক, কই? ক্ষমতা তো খেতে পারলেন না, ভারতেও পারলেন না, পাকিস্তানেও পারলেন না, বাংলাদেশেও পারলেন না। এ প্রশ্ন তুলে তারা আমাদেরকে ব্যর্থ বানাতে চায়। তারা বুঝাতে চায় যে বাংলাদেশের মানুষকে আমরা ভাগে আনতে পারিনি, আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি। আমরা বলবো মোটেও নয়, মোটেও নয়। মুয়াজ্জিনের কাজ আজান দেয়া, পাবলিক মসজিদে না আসলে মুয়াজ্জিন ব্যর্থ বলা যাবে না, যারা আসে নাই তারাই ব্যর্থ হয়ে যায়। আমরা আজান দিচ্ছি, আমরা কোরআনের পথে ডাকছি। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, হে প্রিয় রাসূল, আপনাকে আমি দারোগা বানায়া পাঠাই নাই, চকিদার বানায়া পাঠাই নাই যে মানুষকে পিটাইয়া ইসলামে ঢুকাবেন। না না, আপনি শুধু বলে যান, বলা দায়িত্ব। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনার দায়িত্ব বলে যাওয়া। আপনার দাওয়াতে কারা সাড়া দিয়েছে, কারা দেয় নাই, হিসাবের জন্য আমি আল্লাহ আছি। বাংলার এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য
একদল লোক তো কাজ করতেছে, একবারে নাই তা তো না, পথ তো আমরা ছাড়ি নাই, আমরা তো রাস্তা ছেড়ে ঘরে চলে যাই নাই। এই হামলার পরে মামলার পরে এরপরেও তো আমরা রাস্তায় ছিলাম, তার রেজাল্ট আমরা পেয়েছি। জুলাইয়ের 5 তারিখে আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এখন আমরা বুক ফুলিয়ে কথা বলি, জালেমরা পালিয়েছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমরা অপেক্ষা করছি চূড়ান্ত বিজয়ের জন্য। মর্নিং সাজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। ডাকসু জাকসু রাকসু চাকসু, এই নির্বাচনগুলো আমাদেরকে সকালবেলার সূর্যের কিরণের মতো সামান্য উদ্ভাসিত হয়ে বুঝাচ্ছে আমরা ইসলাম ওয়ালারা যদি মাথা তুলে দাঁড়িয়ে থাকে, সব কোরআন ওয়ালা দেশপ্রেমিক একমত হয়ে যেতে পারি, আগামীর সংসদ কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, এই কোরআন থেকে কথা হবে সূরা নিসার 137 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু। নিশ্চয় যারা ঈমান এনেছে অতঃপর কাফের হয়ে গেছে, আবার ঈমান এনেছে আবার কাফের হয়ে গেছে। সুম্মাজদাদু কুফরা, অতঃপর তারা আর ঈমান আনে নাই, কুফরিতে সীমা লঙ্ঘন করেছে এবং কাফের অবস্থায় মরে গেছে। লাম ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ ফাকরাব লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। যারা কাফের অবস্থায় ঈমান হারা হয়ে মরে যায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এই মেসেজটা আজকে আমি আপনাদেরকে দেব, কারণ যারা কাফের অবস্থায় মরে তাদের ক্ষমা নাই। যার ক্ষমা নাই তার কপালে জান্নাত নাই। আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? আমরা সবাই জান্নাতে যেতে চাই। তাহলে বোঝা গেল জান্নাতে যেতে চাইলে ঈমান হারা হয়ে মরা যাবে না। আল্লাহ তাআলা সূরা নিসার 137 নম্বর আয়াতে এমন কিছু লোকের কথা বললেন যারা ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, ঈমান এনেছে অতঃপর কাফের। প্রিয় ভাইরা, এই আয়াতে কারিমা কি গত বছর নাজিল হয়েছে? 100 বছর আগে? এটা নাজিল হয়েছে 1450 বছর আগে, নবীজির উপরে সাহাবায়ে কেরামের যুগে। এই মেসেজ দ্বারা বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর যুগেও এমন কিছু মানুষ ছিল যে মানুষগুলো ঈমান আনার পর ঈমানের উপরে টিকে থাকতে পারে নাই, কাফের হয়ে গিয়েছিল। যদি রাসূলের যুগে 1450 বছর আগে সাহাবাদের মাঝে এমন কেউ থাকে যে ঈমান আনার পরে আবার কাফের হয়ে যায়, আজকের এই যুগে এই জাতীয় লোকের সংখ্যা কমেছে না আরো বেড়েছে? আল্লাহ না করুক সেখানে যদি আপনার নাম থাকে, উপায় নাই, উপায় নাই। আম্বিয়া আলাইহিমুস সালাম ব্যতীত কোনো মানুষের ঈমান নিরাপদ নয়। শুধু নবীদের ঈমানকে আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করেছেন, যার কারণে নবীদেরকে বলা হয় মাসুম। নবীরা হচ্ছে মাসুম। তারা কোনো গুনাহ করার অবস্থা যদি তৈরি হতো, আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে হেফাজত করতেন। সুবহানাল্লাহ পড়েন। তাদেরকে হেফাজত আল্লাহ ডিরেক্টলি করতেন, কিন্তু আমাদেরকে আল্লাহ এইভাবে হেফাজত করেন না, তাই আমরা মাসুম না। হযরত ইউসুফ আলাইহিস সালাম, রানী জুলাইখা যখন উনাকে অন্দরমহলে ডেকে নিল এবং অন্দরমহলে ডেকে নেওয়ার আগেই তিনি তার দাসীকে বলেছিলেন, ইউসুফ আজকে আমার রুমে ঢুকার পরে বাহির থেকে দরজা বন্ধ করে তালা লাগাইয়া দিও। জুলাইখা দীর্ঘদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কাছে অবৈধ প্রেমের জন্য আবেদন নিবেদন করছিল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ, তাই একজন যুবতী নারী তার প্রেমে পড়তে পারাটা অস্বাভাবিক নয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, অবৈধ কোনো আহ্বানে তিনি সাড়া দিতে পারেন না। তিনি জুলাইখার আহ্বানকে প্রত্যাখ্যান করে যাচ্ছিলেন।
একদিন জুলাইখার স্বামী আজিজে মিশর, আজিজে মিশর সে বাড়ির বাহিরে কোনো এক কাজে চলে গেছে। সেদিন জুলাইখা ভাবলেন আজকে ঘর ফাঁকা, তাই তিনি ইউসুফ আলাইহিস সালামকে অন্দরমহলে ডেকে নিলেন, যেই ঘরে তিনি তার স্বামীকে নিয়ে থাকেন। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকলো, দাসী আগের কথা মতো দরজা বন্ধ করে বাহির দিয়া, কথা বলে না কেন, কি করছে, বাহির দিয়া তালা লাগাইয়া দিছে। আল্লাহ কোরআনে বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক, ওই নারী ঘরের দরজা বন্ধ করে তারপর বলে ইউসুফ আমার কাছে আসো, আমি তোমার। নাউজুবিল্লাহ বলেন। উনি ব্যভিচার করতে চাইলেন, স্বামী আজকে বাসায় নাই। ইউসুফ আলাইহিস সালাম বললেন অসম্ভব। ওই মহিলা গায়ের কাপড় চোপড় খুলতে শুরু করলো। ইউসুফ আলাইহিস সালাম তখন ভাবলেন যে এখানে দাঁড়িয়ে থাকাটা মোটেও নিরাপদ নয়, সে আমার গায়ে ঝাঁপ দিয়ে পড়বে, আমি পুরুষ মানুষ, কি হয়ে যায় কি থেকে বলা যায় না। এই জন্য তিনি তখন সেখানে না দাঁড়িয়ে দরজার দিকে দৌড় মারলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার দিকে দৌড়াতে শুরু করলেন, জুলাইখা অট্ট হাসি দিয়ে বলছে ইউসুফ দরজা তো বন্ধ, তুমি কি দেখো না বাহির দিয়ে তালা লাগানো আছে, আজকে পলানোর কোনো সুযোগ নাই। ইউসুফ আলাইহিস সালাম তিনি তার কথায় কর্ণপাত না করে দৌড়াতেই থাকলেন দরজার দিকে। তিনি জানেন যে আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক কে? তাফসীরে পাওয়া যায় তিনি দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত পৌঁছলেন, তারপরে দরজা নিজে নিজে খুলে গেল। চেষ্টা করে যান দরজা খুলে যাবে, কিন্তু জুলাইখা যখন দেখলো ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে তো বের হয়ে গেলেন, সে আবার পিছন দিকে দৌড় মেরে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা টেনে ধরল। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম দস্তাদস্তি করে বের হতে চেষ্টা করতে করতে পিছন দিয়ে গায়ের জামাটা একটু ছিঁড়ে গেল। এই আলোচনা কোরআনের মাঝে আছে। ইউসুফ আলাইহিস সালাম ঘরের দরজা অলরেডি পৌঁছে গেছেন, কিন্তু জামাটা ছিঁড়ে গেল আর কি। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম তখন কি মিশরের প্রেসিডেন্ট ছিলেন না ঘরের দাস ছিলেন? যারা জানেন তারা কথা বলেন। উনাকে তো বাজার থেকে কিনে নিছিল নাকি, ভাইয়েরা কুফে ফেলে দিয়েছিল, তারপরে একদল লোক তুলে নিয়েছে, মিশরের কোন বাজারে বিক্রি করেছে। ইউসুফ আলাইহিস সালামকে বাজার থেকে কিনে নিয়েছে, তিনি ঘরের চাকর, ঘরের দাস, কেনা গোলাম। আচ্ছা এবার বলুন তো, ঘরের একজন চাকর, তার গায়ের জামাটা ছিঁড়ে গেছে পিছন দিয়া, এই জামাটা কি লাখ লাখ টাকা দামি ছিল? মিশরের বাজারে কেনা কম দামি একটা জামাই ছিল, যেহেতু ঘরের চাকর মানুষ, কিন্তু সেই জামা ছিঁড়ে গেল। কোরআনের মাঝে আল্লাহ সেরা জামার কথা কেন বলে? আসলে জামা কয়েক টাকা দামি, এটা ছিঁড়ে গেছে কি ছিঁড়ে নাই আল্লাহ এটা বুঝায় না। আল্লাহ বুঝাচ্ছে জুলাইখার মতো কিছু নারী যোগে যোগে থাকবে, যারা ইউসুফদের মতো ভালো মানুষের পিছন দিয়ে জামা টেনে ধরবে। ইউসুফ যেমন থামে নাই, তোমরাও থামতে পারবে না, সামনে গিয়ে যাও, দরজা আমি আল্লাহ খুলে দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের কিছু বড় বড় আলেম, ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, যাদের সাথে নতুন জুলাইখারা এমন আচরণই করেছিল, আল্লামা সাইদিকে দর্শনের মামলার আসামি পর্যন্ত বানিয়েছে। আমাদের দায়িত্বশীলেরা কোনো সমঝোতা করে নাই, তারা সত্যের উপর অটল ছিল। আল্লাহ নিজে আবার দরজা জুলাই মাসের 5 তারিখ খুলে দিয়েছে। প্রিয় ভাইরা, বলছিলাম ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন। এক পর্যায়ে তাকে জেলেও দেওয়া হয়েছিল, কারণ তিনি জুলাইখার সাথে তার কুপ্রস্তাবে সম্মত হন নাই। কিছুদিন পর তিনি জেল থেকে বের হলেন। জেল থেকে বের হওয়ার পর
কোন একজন উনাকে প্রশ্ন করেছিল, ইউসুফ তুমি যুবক মানুষ, সুন্দরী জুলাইখা একান্তে অন্দর মহলে তোমাকে একাই তো ডেকে নিয়েছিল, সেদিন তুমি দৌড় মেরে পালাইলা কেন? তোমার নফস কি তোমাকে তাড়িত করে নাই? আরে সুন্দরী যুবক দেখলে তো একজন যুবক আগায়া যায়, এটাই তো নিয়ম, কিন্তু সেদিন সুযোগ পাওয়ার পরও তুমি দৌড় মারলে কেন? ইউসুফ আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন, তার জবাবটাও আল্লাহ সূরা ইউসুফে কোরআনের আয়াত বানায়া নাজিল করছে। 13 নম্বর আয়াতে 13 নম্বর পারার প্রথম আয়াত, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ জবাব দিলেন, ওমা উবাররিউ নাফসি, আমি এটা বলি না যে আমার নফস আমাকে তাড়িত করেনি। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফসে আম্মারা তার অভ্যাস হলো মানুষকে খারাপ কাজে উৎসাহিত করে, নফসের কাজ হলো খারাপ কাজে আদেশ করে। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার রব তাকে রহম দিয়ে বাঁচায়, নফস তার ক্ষতি করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম বুঝালেন সেদিন আমাকে হেফাজত করছে কে? ভাইয়েরা জোরে বলেন না, কে করেছে? এতে তাফসীরে পাওয়া যায়, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার সামনে দাঁড়ানো ছিলেন, জুলাইখা গায়ের কাপড় চোপড় খুলে ফেলছিল, তখন একজন বেগারা নারীর দিকে এভাবে তাকায়া থাকা কি জায়েজ না চেহারা ফিরানো উচিত? চেহারা ফিরাতে হবে। ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার চেহারা থেকে, গা থেকে চেহারাটা ফিরালেন। ফিরিয়ে তিনি চেহারা যখন ঘরের কোণ পর্যন্ত নিলেন, দেখতে পেলেন ঘরের কোণে উনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়ায় আছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব বড় নবী, আজকে ঘরের কোণে বাবা ইয়াকুব দাঁড়ায় আছে, অথচ কত আগেই তো বাবা সন্তান থেকে বিচ্ছেদ হয়ে গেছে। আল্লাহ তাআলা সেদিন ওই ঘরের কোণে ইয়াকুব আলাইহিস সালামকে হাজির করায়া, ছেলের সামনে দাঁড় করায়া লজ্জা দিলেন যে তুমি একটা বেগানা নারীর দিকে কেমনে তাকাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবার ঘরের ভিতরে দেখে নিজে দৌড় মারলেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়া দিছে। নবীরা মাসুম, এই প্রসঙ্গে আমি এটা বললাম, নবীদের ঈমান শয়তান হরণ করতে পারবে না, কিন্তু নবী ছাড়া দুনিয়ার কোনো মানুষের ঈমান নিরাপদ না। আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি অভাব চলছে যে জিনিস, সেটার নাম ঈমান। এখনো আলহামদুলিল্লাহ নামাজির অভাব নাই। আজকে আমার সামনে আপনারা যারা আছেন এখানে 99% বেশি নামাজি মানুষ। হয়তো 5 ওয়াক্ত কিছু গ্যাপ হয়, কিন্তু জুমাও পড়ে না এমন লোক কি এখানে আছে? হয়তো জুমা সপ্তাহে একবার, মাসে 4 বার 5 বার, 1-2টা কারো মিস হয়, কিন্তু একবারে জুমাও পড়ে না এমন একজন এখানে থাকবে না, যদি হিন্দু থাকে ভিন্ন কথা। আমরা অধিকাংশ মুসলিম, ঠিক কি না? আমি মুসলিমদের কথা বলছি, আপনাদের কথা বলছি, আপনারা যারা মুসলিম আমরা সবাই নামাজি। এখানে নামাজওয়ালা লোক আছে, রোজাওয়ালা আছে, হজওয়ালা আছে, যাকাতওয়ালা আছে, এখানে সবাই নামাজি, কিন্তু সবাই ইমানদারের কথা বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন ইমান হারা হয়ে বসে আছে। নবীজি এই কথাটা 1450 বছর আগে বলেছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি এখন। আপনাদের এলাকায় কি পুকুর আছে? বড় পুকুর থেকে 1 গ্লাস পানি নেবেন, গ্লাসে নেয়ার পরে, বোতলে নেয়ার পরে আপনি দেখবেন যে পানিটা এরকম পিউরিফাই করা, মনে হয় যেন এরকম পানি সাদা সুন্দর, কিন্তু আপনি খাওয়ার পরে হতে পারে আপনার ডায়রিয়া হবে, কারণ কুয়া এবং পুকুরের পানিতে জীবাণু আছে। এবার বলুন তো, জীবাণু কি খালি চোখে দেখা যায়? এটার জন্য দরকার হয় মাইক্রোস্কোপ।
আপনি মাইক্রোস্কোপ চোখে লাগাইয়া এবার পানির দিকে তাকান, ওই পুকুর এবং কুয়ার পানির মাঝে আপনি নিজের চোখে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখবেন যে অসংখ্য জীবাণু লেজ নেড়ে নেড়ে হাঁটছে, যেটা খালি চোখে দেখা যায় না। আমার রাসূল 1450 বছর আগে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একজনেরও ঈমান থাকবে না, সবগুলো বেঈমান, অথচ নামাজ পড়ছে 5 ওয়াক্ত। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم। কিয়ামত যখন আগাবে, কিয়ামতের আগে সূর্য ডুবার পর যেমন চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, দুনিয়ার চারদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার যুগে একজন মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। একটি হাদিসে শুনলেন সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের। আরেকটি হাদিসে শুনলেন অনেক লোক নামাজ পড়বে অথচ একজনেরও ঈমান থাকবে না। এবার আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, সেই জামানাটা আসবে না এসে গেছে? আমি কোরআন সুন্নাহর মাইক্রোস্কোপ চোখে লাগায় যখন সমাজের দিকে তাকাই, আমি দেখি সে জামানা চলছে। অজু করার পর কি অজু ভাঙে না? কোন কোন কারণে অজু ভাঙে এটা আপনারা জানেন? 7 কারণে অজু ভেঙে যায়, মক্তবে শিখেছেন। তাই অজু যদি ভেঙেও যায় টেনশনের কোনো কারণ নাই, আবার নতুন করে অজু করার সুযোগও আছে। এবার বলুন তো, নামাজে যারা দাঁড়ায় মাঝে মাঝে কি নামাজ ভাঙে না? যে নামাজ ভাঙলে কি আবার নামাজ নতুন করে পড়া যায় না? নামাজ ভাঙার 14টি কারণ আপনারা শিখেছেন ছোট্টকালে। কোরআনের আয়াত শোনালাম 137 সূরা নিসা। নিশ্চয় যারা ঈমান এনেছে আবার কাফের হয়েছে, আবার ঈমান এনেছে আবার কাফের হয়েছে। আমার রাসূল বলছেন যে সকালে মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। তাহলে এবার আপনারা জবাব দেন, ঈমান ভাঙার কারণ আছে না নাই? আচ্ছা, ঈমান ভাঙার কয় কারণ মুখস্থ কয়জনে কইতে পারবেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার পর কাফের হয়েছে এমন সাহাবীও ছিল, যিনি সাহাবী ছিলেন এখন মুরতাদ। আমরা কালেমা পড়ছি কার হাতে? মুক্তাবর হুজুরের হাতে। কি আমার সাথে দ্বিমত আছেন নাকি? আমরা অধিকাংশ কালেমা পড়ছি মুখস্থ কোথায়? আপনার এলাকায় মুক্তব আছে? ছোটবেলা মুক্তবে আমরা 5টা কালেমা পড়ছি না? কালেমায়ে তাওহীদ, কালেমায়ে রিসাল কি শাহাদাত, এগুলো আমরা মুখস্থ করছি। কালেমায়ে মুজমাল, কালেমায়ে মুফাসসাল, এই এলাকা কি ছিল এগুলো? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি পড়ছেন না? এগুলো মুক্তবে শিখেছি আমরা কালেমা। আমরা কালেমা পড়েছি, ঈমান এনেছি মুক্তবের হুজুরের হাতে। আর আব্দুল্লাহ ইবনে উবাই সে কালেমা পড়ছে কার হাতে? যারা জানেন তারা বলেন না। সে কালেমা কি মুক্তবের হুজুরের কাছে পড়ছিল? দুনিয়ার সেরা মানুষের হাতে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কালেমা পড়ার পরও কি সে আসলে মুমিন হইছে? তাহলে কালেমা পড়ে নিজেকে মুমিন ভাবার কোনো কারণ নাই। কালেমাওয়ালাদের মাঝেও কাফের আছে। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছিল এক ব্যক্তি, তার নাম ছিল ইবনু খাতাল। শুধু কালেমা পড়ে সে মুমিনই হয় নাই, সে মদিনায় হিজরত করেছিল মক্কা থেকে। সে মুহাজির সাহাবী। ওই ইবনু খাতাল কিছুদিন পরে মুরতাদ হইয়া মক্কায় পলাইয়া গেছে। ইবনু খাতাল শুধু মক্কায় পালিয়ে যায়নি, সে মক্কার বাজারে বাজারে রাসূলের বিরুদ্ধে নিজে কবিতা লিখে মানুষের কাছে পড়ে বদনাম করে বেড়াত। মক্কা বিজয় যখন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করলেন মক্কা বিজয়ের পর
লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা। ও মক্কার মানুষেরা, আজকে কোনো প্রতিশোধ নেব না, তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম, তবে অমক অমক অমকের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম। এবার রাসূল বলেন, এই লোকগুলো যাদের নাম আমি বললাম তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তার মাঝে একজন ছিল আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল মক্কা বিজয়ের দিন বলেছিলেন, ইকরামা ইবনে আবু জেহেলকে যেখানে পাও সেখানে হত্যা করো। ইবনু খাতালের নাম বললেন, ইবনু খাতালকে যেখানে পাও সেখানে হত্যা করো। ইকরামা পালায়া গেছে মক্কা থেকে, কিন্তু তাকদীর বড় ভালো, পরে ফিরে এসে আবার মুসলমান হয়ে গেছে। তখন নবীজি ইকরামাকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু ইবনু খাতালকে ক্ষমা করেন না, কারণ সে ক্ষমা চায় নাই। যখন সে শুনল তাকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করার জন্য অর্ডার করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, সকল ক্ষমতার মালিক কে? শিরক করবেন না, শিরক করবেন না। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। বেশি হলে খাওয়াবে কে? এই জাতীয় চিন্তার সন্তান বেশি নেয় না। এই লোকগুলা স্লোগানের ধোকায় পড়েছে। আমরা স্লোগানটাকে উল্টিয়ে দিতে চাই। আমরা বলতে চাই, মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। দুজনকে খাওয়ায় যে আল্লাহ, 10 জনকে খাওয়াবে সে আল্লাহ। আমরা কেউ রাজ্জাক নই, রাজ্জাক কে? সুতরাং ছেলে মেয়ে বেশি হলে খাওয়াবে কে? এই চিন্তা মাথায় ঢুকলে ঈমান চলে যাবে। সন্তান হয় না, সন্তানের জন্য পীরের দরবারে চলে যায়, খাজা বাবার কাছে চলে যায়। ওই চট্টগ্রামে গিয়ে বাইজিদ বুস্তামির কবরের পাশে গাছের মাঝে রশি বাঁধে, কচ্ছপকে খাবার দেয়, আরো কত কিছু। এই জন্য আমি শিরক নিয়ে একটা বই লিখেছি, এই ছোট বই, 29টা শিরক লিখেছি। কত আলেম মুশরিক দেখেছি বাংলাদেশে, কত আলেমকে। আপনারা এখানে অনেকে জেনারেল, আলহামদুলিল্লাহ আলেমও এখানে অনেক আছে। আমি কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে, মুহাদ্দিসকে মুশরিক দেখেছি। বড় বক্তাকে মাহফিলের স্টেজে এসে কথা বলতে দেখেছি। যে মানুষকে মুশরিক বানায় সে একা শুধু মুশরিক না, কারণ শিরক সম্পর্কে উদাসীনতা। বক্তাকে বলতে শুনেছি, মানুষকে বলছে আমার সাথে পড়ুন, গান গাওয়াচ্ছে, বলতেছে আল্লাহর ধন রাসূলকে দিয়ে। আল্লাহ গেছে গায়েব হয়ে, রাসূলের ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এ কথা কি বক্তা বলে নাই? এ গান বিশ্বাস করার সাথে সাথে ঈমান শেষ। এ গান শিরক এবং কুফর দুইটার সমন্বয়। কত আলেমকে দেখেছি বলে রাসূল গায়েব জানে, পীর সাহেবরা গায়েব জানে, অথচ গায়েবের মালিক কে? শিরক মানে কি? শিরক হচ্ছে যাহা আল্লাহর জন্য খাস, তাতে অন্যকে অংশীদার করার নাম হলো শিরক। 29টা লিখেছি। ওই যে পাশে আমার গাড়িটা আছে, আমার বাম পাশে কালো গাড়ি, ড্রাইভারের কাছে আছে বইগুলো, যেতে নিয়ে যাবেন, শিরক কুফরগুলো জানবেন। 3 নাম্বার হচ্ছে নেফাক ইতিকাদি, মুনাফিকি থাকলে অন্তরে ঈমান শেষ। 4 নাম্বার হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ব্যক্তিকে ঢুকিয়ে দেওয়া। পীর সাহেব হুজুর আছে, আমার কিছু লাগবো না, এর জন্য হুজুরকে খুশি করো, বড় কাঁঠালটা উনাকে খাওয়াও, আর আমি গানে গানে বলবো আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী, তিনি জামিনদার। এর জন্য হুজুর যেহেতু আছে আমার কোনো টেনশন নাই। হুজুরের কাছে মুরিদ হওয়ার পর নামাজ কালামও পড়ে না, শুধু হুজুরকে খুশি করে। শুধু একা খুশি করে না, নিজের বউ দিয়া পা টিপায়, এমন ভণ্ড পীর ভণ্ড মুরিদ আছে। আল্লাহ এবং রাসূলের, আল্লাহর মাঝখানে বান্দার মাঝখানে পীর ঢুকাইয়া দিছে। মক্কার মুশরিকরা তাই করত। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলতো এই লাত, এই মানাত, এই উজ্জা, এই হুবল এগুলো আমাদের সৃষ্টিকর্তা না, তবে এগুলো আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাছে নিয়ে যাবে, তাদেরকে আমরা মাধ্যম বানাইছি। 5 নাম্বার, কাফের এবং মুশরিক যারা, তারা জাহান্নামী। এই বিষয়ে যদি আপনি কনফিউজ হন তাহলে আপনার ঈমানও
শেষ। আমাদের কিছু ভাই কনফিউজ হয়। আমাকে একজন প্রশ্ন করেছিল, হুজুর বাংলাদেশে কত হিন্দু ধনী লোক আছে যারা ব্রিজ বানাইছে, যারা বড় বড় চলে যায়, অথচ এক সময় সে সাহাবী ছিল, পরে সে মুরতাদ হয়ে গেছে। যদি এমন ঘটনা তখন ঘটে, আমাদের কারো কারো ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না? না। আচ্ছা, ঈমান যে চলে গেছে এটা যদি আজকে টের পান, যেই কয় কারণে ঈমান ভেঙে যায়, এটা আমি আপনাদেরকে শোনাবো, আজকে সংক্ষেপে শোনাবো। শোনার পর যদি আপনি বুঝেন যে আপনারও ঈমান শেষ, নতুন করে কালেমা পড়ার সুযোগ আছে না নাই? কিন্তু যদি আজরাইল আসার পরে আল্লাহর সামনে যাইয়া কিয়ামতের মাঠে টের পান যে ঈমান ছিল না, সেদিন কি আর কালেমা পড়ার সুযোগ আছে? সেদিন সুযোগ নাই। আমাদের দেশে কোন কোন কারণে মানুষের ঈমান ভেঙে যায়, এই চর্চাটা হয়েছে খুব কম। নামাজ আলহামদুলিল্লাহ ওয়াজ আছে বিদায় এখনো মানুষ নামাজি আছে, রোজার ওয়াজ আছে বিদায় এখনো রোজা আছে, হজের ওয়াজ আছে বিদায় এখনো প্রতি বছর 1 লক্ষ লোক কাবায় হজ করতে যায়। দুইটা ওয়াজ বাংলাদেশে খুব কম, একটা হচ্ছে ঈমানের ওয়াজ, আরেকটা হচ্ছে একামতে দ্বীনের ওয়াজ। 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে যদি নামাজ রোজা হজ যাকাতের ওয়াজের মতো একামতে দ্বীনের ওয়াজ শুরু হয়ে যেত, অনেক আগেই বাংলাদেশে দ্বীন কায়েম হয়ে যাওয়ার কথা। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করাও ফরজ। কোরআনে আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ঠিক সেই কোরআনে সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতে আছে আন আকিমুদ্দীনা, দ্বীন কায়েম করো। একই শব্দ না ভাই? প্লিজ কথা বলুন, একই শব্দ না? আকিমুস সালাহ, আকিমুদ্দীন, একই শব্দ বলেছেন, একই আল্লাহ। আকিমু অর্ডারের মাধ্যমে যদি নামাজ কায়েম ফরজ হয়, আকিমুদ্দীনের মাধ্যমে দ্বীন কায়েম কি ফরজ নয়? তো নামাজের এত ওয়াজ, তো দ্বীন কায়েমের ওয়াজ কই? বরং আমরা কিছু আলেম আছি, আমরা এই ওয়াজ করি আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশের মানুষও দ্বীন কায়েমের ওয়াজ যদি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেও শোনে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অথবা গাড়িতে চলে যাচ্ছে, আওয়াজ আসছে মাইকে, এখানে একটা মাহফিল হচ্ছে মনে হয় যেন, তখন প্রাইভেট কারের গ্লাসটা একটু টিপ দিয়া নামাইলো যে হুজুর কি ওয়াজ করে, 1 মিনিট তো কমপক্ষে এলাকা যাইতে লাগবে, মাইকের আওয়াজ একটু শুনি। হেঁটে হেঁটে যাচ্ছে, ওয়াজ শোনার চিন্তা নাই, এমনি একটু কান দিল হুজুর কি ওয়াজ করে। যখনই দ্বীন কায়েমের ওয়াজ শোনে, তখন শ্রোতারা মনে মনে কয় এই হুজুর মনে কোনো দল, মানে দ্বীন কায়েমের ওয়াজ শুনে আন্দাজে কইলা যে অমুক দল মনে করে। তাহলে কি প্রমাণ হলো? দ্বীন কায়েমের ওয়াজ একটা দল বেশি বেশি করছে, অথচ নামাজের ওয়াজ সবাই করে। নামাজের ওয়াজের মতো দ্বীন কায়েমের ওয়াজ যদি আমরা শুরু করে দেই, এই দেশে জালেমরা কখনো ক্ষমতায় আসতে পারবে না। আমার প্রিয় ভাইরা, নামাজ কায়েমের ওয়াজ যদি ফরজ হয়, তাই সব খতিব করে, দ্বীন কায়েমের ওয়াজও ফরজ, সকল আলেম ওলামা এই ওয়াজটাও করা দরকার আছে না নাই? দ্বীন কায়েম কোন দলকে ঠিকাদারি দেবেন না, কোন দল নিজদেরকে দ্বীন কায়েমের ঠিকাদার মনে করে না। আমরা যারা দ্বীন কায়েমের কথা বলছি, আমরা মনে করছি না এটা আমরা লিজ নিয়েছি। দিন যেমন আমাদের সবার, এই ওয়াজও করা দরকার সবার। যতদিন না সবাই মিলে কাজ না করবেন, ততদিন দিন কায়েম হবেও না। আমরা দিন কায়েমের কথা বলতে বলতে আল্লাহর কাছে চলে যাব। দিন যদি কায়েম নাও হয়, আল্লাহর কাছে আশা করছি আমরা মুক্তি পাব। আমরা চেষ্টা করেছি, বলেছি, আর যদি দিন কায়েম হয়ে যায়ও, আর আপনি দিন কায়েমের ওয়াজ থেকে দূরে থাকেন, আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না।
প্রিয় ভাইরা 10 কারণে ঈমান চলে যায়। কয় কারণে? সবাই বলুন একটু দয়া করে, কথা বলুন একটু, কয় কারণে? 10 কারণে ঈমান চলে যায়। আমার লেখা মোট 8টা বই আছে আলহামদুলিল্লাহ, তার মাঝে একটা বই হচ্ছে ঈমান, কুফর ও নিফাক। এই বইটাতে আমি 10টি কারণে লিখেছি। ঈমান ভঙ্গের 10 কারণ নিয়ে আলাদা পুস্তিকা লিখেছে আরব বিশ্বের কয়েকজন আলেম। যদিও আমি 10 কারণ নিয়ে বইটা লিখিনি, এটার মাঝে আমি নিফাক লিখেছি, শিরিক লিখেছি, আরো কিছু লিখেছি আলাদা আলাদা বিস্তারিত। কিন্তু শুধু 10 কারণ নিয়ে আলাদা বই লিখেছে আরব বিশ্বের কয়েকজন রাইটার, যাদের বই আমি পড়েছি। এই 10টি কারণ যদি আপনি না জানেন, অজু ভাঙ্গার কারণ না জানলে ভাঙ্গা অজু দিয়েও নামাজ পড়ার সম্ভাবনা আছে। কিন্তু যে অজু ভঙ্গের কারণ জানে, তার যদি অজু ভেঙে যায় তাহলে সে কিন্তু নামাজ আর পড়বে না, বলবো অজুটা একটু করে আসি। আপনারা আমার সামনে যারা আছেন, যদি কাউকে 50,000 বা 1 লাখ টাকা দেয়া হয় আর আপনাকে বলা হয় দুর্গা দেবীর সামনে মাথা নত করুন, রাজি হবেন? আমার দেশের একজন রিকশাওয়ালাও রাজি হবে না, যার টাকার খুব দরকার। রাস্তার কোন মুসলিম ভিক্ষুককে আপনি বলবেন তোমার আমি 1 লাখ টাকা দেব, তুমি একটু দুর্গা দেবীর সামনে গিয়ে একটা সেজদা মারবা, ওই ভিক্ষুক বলবে না খেয়ে থাকবো, ঈমান হারাবো না। কিন্তু ঈমান চলে যায় কোন কাজে, এটা না জানার কারণে অনেক লোক হাসতে হাসতে ঈমান হারায়। যেমন এই যে কয়দিন আগে আমাদের একজন বড় নেতা, উনি টেলিভিশন সাংবাদিকদের সামনে দ্ব্যর্থহীনভাবে জানায়া শোনায়া বলে দিলেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলে নাই, বলে নাই, বলে নাই? এই কথাটার সাথে সাথে উনার ঈমান যদি থাকে, ঈমান শেষ। এই কথাটা কুফর, এই কথা বলাতে ঈমান চলে গেছে, ঈমান ভেঙে গেছে। এটা ঈমান ভাঙ্গা 10 কারণের এক কারণ, উনি হয়তো জানেন না। قال النبي صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দা মাঝে মাঝে হালকা ভাবে না বুঝে এমন কিছু কথা বলবে, তার মুখ থেকে বের হওয়া একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। নাউজুবিল্লাহ পড়েন, কি পড়বেন? আপনার মুখ দিয়ে এমন কথা বের হয়েছে আপনি ভাবেন নাই যে কি বলেছেন, হালকা ভাবে বলছেন। যেমন আপনার বউকে আপনি মাথায় হাত দিয়া একবারে কাছে টেনে হাসতে হাসতে বললেন, বউ আমি তোমার খুব মহব্বত করি, সুতরাং তুমি 1 তালাক 2 তালাক 3 তালাক। বউ আর আসেনি? কিরে ভাইরা কথা কয় না কেন? বউটা কি জায়গায় আর আছে? তোমার মুখের কথায় তাকে শেষ করে দিয়েছে। হাসতে হাসতে বলো আর কাঁদতে কাঁদতে বলো, হালকা ভাবে বলো আর সিরিয়াসলি বলো, তোমার মুখের শব্দ তালাক তোমার বিবাহকে বিচ্ছিন্ন করে দিয়েছে। উনি বললেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমার প্রিয় ভাইয়েরা, শরিয়া মানে তো ইসলাম। শরিয়া মানে কি? সবাই বলেন শরিয়ত মানে কি? শরিয়তের মূল কাজ হচ্ছে ইসলাম। শরিয়া মানে 5 ওয়াক্ত নামাজ, শরিয়া মানে রমাদানের রোজা, শরিয়া মানে হজ, শরিয়া মানে চোর ধরে হাত কাটো, শরিয়া মানে ডাকাত ধরে শুনে দাও, শরিয়া মানে জানা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো। শরিয়া মানে হচ্ছে সুদ খাওয়া যাবে না, শরিয়া মানে হচ্ছে মদ পান করলে 80 বেত লাগাও। আল্লাহর আইনের নাম শরিয়া। যদি কেউ বলে শরিয়া মানি না, আল্লাহর কসম তার ঈমান শেষ। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার
দরবারে গিয়ে পীরের পায়ে সেজদা মারে, এমন কিছু নামাজি বাংলাদেশে আছে না নাই? মাইজবান্ডা শরীফে কি মসজিদ নাই? আরে মাজারের পাশে আছে। ওখানে সকল মুরিদ বেনামাজি নয়, তারা নামাজ পড়ে আবার হুজুরের সেজদা করে। আটরশির নাম শুনেছেন? আটরশি কি মসজিদ নাই? হ্যাঁ, আমি সেখানে গিয়েছিলাম 2-3 বছর আগে। আমি সেখানে মাগরিবের নামাজ পড়েছি তাদের মসজিদে। মসজিদ আছে। নামাজের পরে আবার ঘুরতে বের হলাম তো পীর সাহেবের মাজারে গেলাম, গিয়ে দেখি আমার এই 200 সাক্ষী 2 জন আল্লাহর বান্দা মাজারে সেজদায় পড়ে আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মাজারে সেজদা দেয়। ঠিক যেই 2টা লোককে আমি দেখেছি আটরশির মাজারে সেজদা দিচ্ছে, ওই লোকগুলোকে যদি 50,000 1 লক্ষ করে টাকা দিয়ে বলা হতো তুমি একটু দুর্গা দেবীর সেজদা দাও, আমার মন বলে সে দুর্গাকে সেজদা দিতে রাজি হতো না, কারণ সে বোঝে মূর্তি পূজা শিরিক। কিন্তু মাজারে সেজদা দেয়া শিরিক এটা সে বোঝে নাই। তার ফির তাকে ভুল বুঝাইছে। তার ফির বলছে এটা সেজদায়ে তাজিমি। তার ফির তাকে বলছে সেজদা 2 প্রকার, একটা সেজদায়ে তাআব্বুদি আর একটা সেজদায়ে তাজিমি। তা আমরা আল্লাহকে যে সেজদা দেই এটা ইবাদতের সেজদা, আর পীর সাহেবরে যে সেজদা দেই এটা হচ্ছে আজমত, সম্মানের সেজদা। আর সম্মানের সেজদা দিলে ঈমান যায় না। এই জাতীয় একটা ভুল ব্যাখ্যা ঢুকাইয়া তার ঈমানটাকে শেষ করে দিল। আমরা যারা আজকের মাহফিলে আছি, আমাদের ফতুয়া কি, আমাদের বক্তব্য কি? যারা জানেন তারা বলেন, ভুল হলে আমরা বলবো এখানে বড় বড় আলেমরা আছেন। যারা পীরের পায়ে সেজদা দেয় তারা মুমিন না মুশরিক? ঈমান থাকে না যায়? ইসলামের সেজদায়ে তাজিমি বলতে আলাদা কোন সেজদা নাই। আমাদের নেতা শরীয়ত মানি না বলে মুশরিক কাফের হয়ে গেল, ঈমান হারালো, এটা উনি বোঝেন না। এটা বললে ঈমান যায়। বন্ড পীরের পায়ে সেজদা দিয়া হাজার হাজার লোক ঈমান হারালো, কারণ তারা বোঝে না এটা শিরিক, এটা করলে ঈমান যায়। এবার বলুন তো, মানুষগুলো কি হাসরের দিন আল্লাহর সামনে যাবে না? যাওয়ার পরে তারা সফল হবে না ব্যর্থ? ঈমান আছে না নাই? যাদের ঈমান নেই তারা বেহেশত পাবে। তখন তারা আল্লাহ তাআলার সামনে বলবে, আল্লাহ এটা যে শিরিক, এটা যে কুফর আমি তো জানতাম না। কোরআন তার প্রমাণ। ওই মানুষগুলো বলবো আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমাদের রব আল্লাহ তোমার কসম করে বলি আমি মুশরিক নই।